আচ্ছা, আজকে পিএসসি সিলেবাস থেকে আরণ্যক উপন্যাসের পরবর্তী পর্বের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করতে চলেছি। আরণ্যক উপন্যাস লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, একা এখানে থাকবেন না সন্ধেবেলা, চলুন কাছারিতে, একথা কে কাকে বলেছে? উত্তর হবে সত্যচরণ একথা আমিন পুরনচাঁদ নাড়াকে বলেছে। পরের প্রশ্ন, বড় বাঘটা কোথায় ছিল? বড় বাঘটা কোথায় ছিল? উত্তর হবে কাশের জঙ্গলে। পরের প্রশ্ন, পুরনচাঁদের টিন্ডেল কি গান ধরেছে? পুরনচাঁদের টিন্ডেল কি গান ধরেছে? উত্তর হবে দয়া হইজি, দয়া হইজি। আচ্ছা, পরের প্রশ্ন, পুরনচাঁদের টিন্ডেলের নাম কি? উত্তর হবে ছোটুলাল, উত্তর হবে ছোটুলাল। পরের প্রশ্ন, ছোটুলাল প্রতি সন্ধ্যায় নিজের ঘরে রুটি সেঁকতে সেঁকতে কি গান গায়? উত্তর হবে দয়া হইজি। এই গানটাই ছিল, গানটারই নাম হলো দয়া হইজি। পরের প্রশ্ন, কোন মাসে আম্র বউলের গন্ধ ভরা ছায়ায় শিমুল ফুল কেষ্টা নদী, সরি একটুখানি ভুল হয়ে গেল, কোন মাসে আম্র বউলের গন্ধ ভরা ছায়ায় শিমুল ফুল ফোটা নদী পাড়ের এপারে দাঁড়িয়ে কোকিলের বহুজন শোনায় সুযোগের কথা বলা হয়েছে? উত্তর হবে, মোট কথা এখানে প্রশ্ন হচ্ছে সেই আম্র বাউলের গন্ধ ভরার কথা বলা হয়েছে কোন মাসে, কোকিলের গান শোনার কথা বলা হয়েছে কোন মাসে? উত্তর হবে ফাল্গুন মাসে। পরের প্রশ্ন, রাসবিহারী সিংয়ের বাড়ি থেকে সত্যচরণ কিসের নিমন্ত্রণ পেল? উত্তর হবে হোলির নিমন্ত্রণ পেয়েছিল। পরের প্রশ্ন, অঞ্চলের দুর্দান্ত মহাজনের নাম কি? উত্তর হবে রাসবিহারী সিং। রাসবিহারী সিং জাতিতে কি ছিল? উত্তর হবে রাজপুত ছিল। রাসবিহারী সিং কোন নদীর তীরবর্তী গভর্নমেন্ট খাসমহলের প্রজা ছিল? উত্তর হবে কারো নদীর তীরবর্তী। পরের প্রশ্ন, রাসবিহারী সিংয়ের গ্রাম কাছারি থেকে কত মাইল দূরে? উত্তর হবে 12 থেকে 14 মাইল দূরে ছিল রাসবিহারী সিংয়ের গ্রাম। কাছারি থেকে রাসবিহারী সিংয়ের গ্রাম 12 থেকে 14 মাইল দূরে। পরের প্রশ্ন, রাসবিহারী সিংয়ের গ্রাম কাছারি থেকে কত মাইল দূরে? ওই একই প্রশ্ন। রাসবিহারী সিংয়ের গ্রাম মোহনপুরার রিজার্ভ ফরেস্টের গায়ে কোন কোণে ছিল? মানে রাসবিহারী সিংয়ের গ্রাম কোথায় ছিল যদি বলা হয়, মোহনপুরা রিজার্ভ ফরেস্টে। এটা প্রশ্ন আসতে পারে। এছাড়াও এইটা আসতে পারে যে রাসবিহারী সিংয়ের গ্রাম মোহনপুরা রিজার্ভ ফরেস্টের গায়ে কোন কোণে ছিল? উত্তর হবে উত্তর পূর্ব কোণে ছিল। চলে যাচ্ছি পরের প্রশ্নে। বেতন যে বলেছিল বা জমিভোগী, বেতন বা জমিভোগী লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে সর্বদা ঘুরছে। এখানে কারা লাঠি হাতে সর্বদা ঘুরছে? উত্তর হবে লাঠিয়াল পাইকের দল লাঠি হাতে